নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব পাবদা মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে। দেখতে থাকুন আজকের পর্বটি। দেখুন, এটি নিয়েছি আলু ফুলকপি, এদিকে নিয়েছি পাবদা মাছ। খুব একটা বড় সাইজ না, খুব একটা ছোটও নয়, মিডিয়াম সাইজ। ওখানে কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। গরম হয়ে গেছে কড়াইটা, এবার দিয়ে দিচ্ছি তেল। দেখুন, তেলটাও অনেকটা গরম হয়ে এসছে। কড়ার চতুর্দিকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দিয়ে দেব মাছগুলো তেলের মধ্যে। এই মাছগুলো ভাজার সময় একটু ফাটে, একটু ভালোভাবে মানে দূরে রেখে দূরে থেকে একটু ভাজবেন, কারণ প্রচুর তেল ঠিকরোই মাছটা ভাজার সময়। আর খুব আস্তে আস্তে ধৈর্য ধরে মাছটা কিন্তু ভাজতে হবে, কারণ মাছটা খুব তাড়াতাড়ি বসে যায় কড়ার মধ্যে। পাতলা মাছ তো ভেঙেও যায় মাঝখান থেকে। দেখুন, উল্টে নিলাম কথা বলতে বলতে। দুদিকটাই কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একদিকটা একটু উল্টে নেবো ভালোভাবে। হয়ে গেছে, খুব বেশি কড়া করে ভাজবো না মাছগুলোকে। দেখুন, ভাজাও হয়ে গেছে। ব্যাস, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আজকে গুঁড়ো লঙ্কা কোনো ইউজ করবো না। দিয়ে দিয়েছি আলু ফুলকপি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব লবণ স্বাদ মতন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, নেড়ে নিচ্ছি ভালোভাবে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, ব্যাস দিয়ে এবার নাড়াচাড়া করে নেব ভালো করে, একটু ভাজা ভাজা মতন করে নেব। দিয়ে দেব আগে থেকে যে জিরে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো একসঙ্গে। ব্যাস, দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। কষানো হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতন জল। ব্যাস, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। চলুন যাই ছাদে। ওপরে অনেকগুলো জামা কাপড় মেলে দিয়ে এসেছি। চলুন, রোদে শুকিয়েও গেছে, তুলে নিয়ে আসবো। আর ওপরে ধান সিদ্ধ হয়েছে, এটা মুড়ির ধান, রোদে দিয়েছি। ধানটা শুকনোই হচ্ছে, একদম ভালো রোদও দিয়েছে। খুব ভালো টাইমে ধানটা সেদ্ধ হয়েছে। আর দেখুন, জামা কাপড়গুলোও অনেকটাই শুকনো হয়ে গেছে। তুলে নেবো এক এক করে জামা কাপড়গুলো। ওয়েদারটাও দেখুন ঠিকঠাক, একদম মানে খুব প্রচুর রোদ। আকাশ পুরো একদম সাদা তুলোর মতন হয়ে আছে। ব্যাস, জামা কাপড়গুলো অলমোস্ট তোলা হয়ে যাচ্ছে, শাড়িটাকে তুলব। আর দেখুন, দূরের ওই একটা প্যান্ডেল হচ্ছে, ওখানে ওটা জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল চলছে। আমাদের এখানটায় পাড়ার মধ্যেই জগদ্ধাত্রী পুজো উঠবে। এই দেখুন, এই আম গাছটা, এটা হচ্ছে কাঁচে মিঠে আমের গাছ। প্রচুর প্রচুর আম হয়, আমের সিজনে দেখাবো আপনাদেরকে। চলুন লেবে যায়, তরকারিটা কত দূর হলো দেখে আসি। দেখুন, এদিকে কিন্তু একদম তরকারি ফুটছে টকবক করে। আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। ব্যাস, মাছগুলোকে এবার দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। কিছুক্ষণ ফুটলেই কিন্তু নামিয়ে নেব। ব্যাস, ফুটে উঠে গেছে, একদম নামিয়ে নিলাম। দেখুন, একদম সাদা মাঠা আলু ফুলকপি দিয়ে পাবদা মাছের ঝোল। একবার খেয়ে দেখবেন, খুব খারাপ লাগবে না, ভালোই লাগবে খেতে। খুব একটা মানে রিচ নয় তো, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।